বিসমিল্লাহির রহমানুর রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সে আলোচনাটি হইলেন ফকির শব্দের অর্থ কি, মূলে ফকির কাহাকে বলে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। ফকির শব্দের অর্থ ফাঁকা, সেই ফাঁকাটি কি? দুনিয়ার ধন সম্পদ, সংসার ও আত্মীয় স্বজন কোনো কিছু তাহার অন্তরে নেই, একমাত্র আল্লাহ ছাড়া তাহার মনে কোনো কিছুর স্থান নেই, এবং যদিও কিছু তাকে সাথে সাথে ত্যাগ করিয়া দিতে দেরি করেন না, এবং সর্বসময় আল্লাহর প্রেমে বিভোর হইয়া থাকেন। খাওয়া দাওয়া, ভালো কাপড় পরা, নিজের প্রতি যত্ন নেওয়া, কোনো কিছুর প্রতি তাহার খেয়াল নেই। কে ভালো বলবেন আর কে খারাপ বলবেন সেই খেয়ালটুকু নেই। মূলে ফকির তো তিনি যিনি সর্বাধিক দিয়া ফাঁকা হইয়া গিয়াছেন, সে ফাঁকাতেই তো আল্লাহ বসে আছেন। ফকির আল্লাহর ভেদ, ফকিরের মধ্যেই আল্লাহ থাকেন। তবে আমরা মিসকিন কি ফকির বলিয়া থাকি, আসলে ফকির অনেক ঊর্ধ্বের বিষয়। ফকির কিন্তু মিসকিন না, এবং মিসকিন কিন্তু ফকির না। আমি বলতে চাই ফকির শব্দের অর্থ যদি ফাঁকা হয় তাহলে আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ শব্দের অর্থ ফাঁকা। তবে ফকির শব্দের অর্থ যে ফাঁকা এবং আল্লাহ শব্দের অর্থ সেই ফাঁকা নয়। যেমন আল্লাহকে পাইতে হলে দুনিয়ার প্রতি আমার আপনার সর্বদিক দিয়াই ফাঁকা হইতে হবে, এই হলো ফকিরের ফাঁকা। আর আল্লাহর ফাঁকা হইলেন আল্লাহকে মানুষ নিরাকার বলিয়া জানেন। যাহারা নিরাকার বলে জানেন তাহাদের কাছে আল্লাহ ফাঁকা, যে আল্লাহকে দেখা যায় না। এই পৃথিবীতে আল্লাহ এক দলের কাছে ফাঁকা আর এক দলের কাছে প্রকাশ। যাহারা দেখিতে পান তিনি সর্বদিক দিয়াই দেখিতে পান, তাহারা হইলেন একমাত্র সাধু, ফকির ও আউলিয়া। তাই আমি বলতে চাই আল্লাহ প্রকাশ্যে ফাঁকা এবং আল্লাহ অপ্রকাশেও ফাঁকা। এই পৃথিবীতে যদি কেউ ফকিরের নামে ফাঁকা হয় তিনি একমাত্র ফাঁকা হইয়া আল্লাহ নামে ফাঁকার মধ্যে প্রবেশ করিতে পারিবেন, এবং তিনি এমন একজন ব্যক্তি হইবেন যে বেহেশত ও দুজককে এড়িয়ে মুক্তির দেশে চলে যাইবেন, যেখানে কোনো জন্ম নেবার ভয় থাকেন না। যে এ পৃথিবীতে জন্মিল সে একমাত্র বেহেশত দুজক বুক করিবেন। আর যিনি ফকির হইয়া আল্লাহর সাথে ফাঁকাতে মিশিয়া যাইবেন তাহার আর জন্ম মৃত্যুর ভয় থাকিবেন না। তিনি স্বাধীন হইয়া যাইবেন, মৃত্যুর আগে ও পরে যাহা ইচ্ছা তাহাই করিতে পারি। আল্লাহ আমাদের এইরকম হইবার তৌফিক দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষায় ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, সকলের চরণে হাত রেখে যে আল্লাহ গোপনের গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমেই আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।